পারেন নাই, তিনি নিজেকে আসামি কাঠগড়া দাঁড় করে ফেললেন। আল্লাহর কাছে তিনি লজ্জিত হয়ে গেলেন, প্রিয় নবীজির দরবারে তিনি আসামি হয়ে গেলেন। আমার বাবারা, বন্ধুরা, সালামাতুল আনসারী রাসূলের দরবার থেকে তিনি চলে গেলেন। হায় রে, আমি রাসূলের পাকের সামনে কিভাবে আমার এই চেহারাটা আমি দেখাইব? আমার নবী তো আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহাব্বত করেন। আমি তো ওই দিকে তাকানোর কারণে একজন মহিলার চেহারা আমার চোখের সামনে ভেসে এসেছে। আমার আল্লাহ যদি আমার রাসূলের কাছে আমার নামে বিচার দেয়, আমি প্রিয় নবীজির সামনে কিভাবে আমার এই চেহারাটা আমি দেখাইব? এই কথা চিন্তা করে সালামাতুল আনসারী প্রিয় নবীজির দরবার থেকে রাসূলকে না বলে তিনি চলে গেলেন মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে যে পাহাড় আছে, পাহাড়ের পদদেশের মধ্যে তিনি চলে গেলেন। পাহাড়ের পদদেশের মধ্যে তিনি যাইয়া ওনার গলার মধ্যে একটা জিঞ্জির লাগাইলেন, হাতের মধ্যে শিকল লাগাইয়া উনি আল্লাহর দরবারে জার জার করে চোখের পানি ছেড়ে কাঁদেন, মালিক, এই ধরার জমিনের মধ্যে তুমি পাঠাইছ তোমার ইবাদত করার জন্য গো আল্লাহ। এমন কিছু জায়গার মধ্যে তুমি তাকানোকে নিষেধ করে দিয়েছ, কিন্তু আমার অজান্তে একটা মহিলার দিকে আমার নজরটা চলে গেছে গো আল্লাহ। আমি নিজেকে অনেক বেশি পাপী মনে করি, অপরাধী মনে করি। আমার নামটি কি জাহান্নামীদের সাথে লিপিবদ্ধ হয়ে গেছে কিনা? আল্লাহ পাকের দরবারে সালামাতুল আনসারী চোখের পানি ছেড়ে কাঁদতে কান্নাকাটি করতে করতে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত হয়ে গেল। সালামাতুল আনসারী পাহাড়ের পদদেশের মধ্যে বসে বসে কান্নাকাটি করে। পেটের মধ্যে কোনো খাবার নাই, আপন জনের চেহারাটার মায়া তার চোখের মধ্যে নাই। একটাই শুধু চিন্তা, আমি যে ওই মহিলার দিকে এক নজর তাকাইলাম, মালিক যদি ময়দানে মহাশরে আমার কাছ থেকে বিদায় নেয়, কি জবাব দিব আমি রোজ হাশরে আমার নবী পাকের সামনে? জোরে বলুন সুবহানাল্লাহ। সালামাতুল আনসারী পাহাড়ের পদদেশের মধ্যে চলে গেলেন। এইদিকে আমার নবী সালামাতুল আনসারীকে খোঁজার শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত হয়ে গেল। রাসূল পাকের প্রিয় সাহাবী সালামাতুল আনসারীকে আমার নবী পাক দেখে না। আমার নবী মদিনার অলি গলিতে সালামাতুল আনসারীকে খোঁজা শুরু করেছেন, কিন্তু সালামাতুল আনসারীকে রাসূল পাক কোথাও পায় নাই। হযরত ওমর সহ আরো কয়েকজন সাহাবীকে আমার নবী পাক দায়িত্ব দিলেন, ওমর, ও আমার ওমর, সালামাতুল আনসারী কোথায়? তাকে খোঁজ করে নিয়ে এসো। আমি মদিনার রাসূল তার জন্য দেওয়ানা, পাগল পারা হয়ে গেছি। হযরত ওমর সহ তার সাথীদেরকে নিয়ে সালামাতুল আনসারীকে খোঁজার জন্য তারা বের হয়ে গেলেন। খুঁজতে 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 তারা মক্কা শরীফ এবং মদিনা শরীফের যে পাহাড়, ওই একটা পাহাড়ের কিনারায় তলদেশের মধ্যে, পাদদেশের মধ্যে যাইয়া দেখেন কয়েকজন মানুষ রাখাল বকরি চড়াইতেছেন। তাদেরকে হযরত ওমর বলেন, ও রাখাল ভাইয়েরা, তোমাদের কাছ থেকে জানতে চাই, আমরা একজন রাসূল পাকের সাহাবীর খোঁজে এসেছি। তোমরা রাসূল পাকের একজন সাহাবী, যার নাম হচ্ছে সালামাতুল আনসারী, যিনি কম বয়সের যুবক ছিলেন, অত্যন্ত বেশি লম্বা ছিলেন, চেহারার মধ্যে তার নূরের লাবণ্যতা ছিল, মায়াবী ছিল। রাসূল পাকের ওই সাহাবী আজকে কয়েকদিন হয়ে গেল রাসূল পাক তার চেহারা মোবারক দেখতে পায় না। রাসূল পাক তার সন্ধান নেওয়ার জন্য ইন্তজার হয়ে আছেন। রাসূল পাক তার জন্য চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে কান্নাকাটি করতেছেন। ওই রাখালগুলা বলেন, সালামাতুল আনসারীকে আমরা সেটা জানি না, তবে আজকে 1 মাস পর্যন্ত আমরা দেখতেছি সুন্দর চিকন লম্বা একজন ছেলে, যার চেহারাটা নূরের মতো ঝলমল ঝলমল করে জ্বলে।
আমরা দেখতেছি আজকে 1 মাস পর্যন্ত ওই ছেলেটা সকালবেলা এই গুহার থেকে কান্নাকাটি করতে করতে বের হয়, আবার সন্ধ্যাবেলা এই গুহার মধ্যে কান্নাকাটি করতে করতে প্রবেশ করে। তার পেটের মধ্যে কোনো খাবার নাই। আমরা 3 দিন 4 দিন পর্যন্ত তার এই অবস্থা দেখার পর আমরা তাকে খাওয়ার জন্য যখন 1 পেয়ালা দুধ তার খাওয়ার জন্য তার হাতের মধ্যে দিলাম, সেই যখন এই দুধটা পান করার জন্য পেয়ালার মধ্যে তার মুখটা লাগায়, আমরা দেখতে পাই আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি যেমন ভাবে পড়ে, তার চোখ থেকে দুধের পেয়ালার মধ্যে তার চোখের পানিগুলা এমন ভাবে ঝরতে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। গুনাহ করেছে কি? শুধুমাত্র নিজের অজান্তে এক নজর একটা মহিলার দিকে তার নজরটা গিয়েছে। এইটুকু অপরাধের কারণে প্রিয় নবীজির দরবার ছেড়ে দিয়েছেন, পাহাড়ের পাদদেশে যাইয়া আল্লাহর কাছে কান্দেন, আমি গুনাহগার ডাকি বারে বার, আমি গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার। বাবা মায়ের কথা মোরা ভুলতে পারি না, বাবা মায়ের কবরেতে কষ্ট দিও না, তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, দয়াল আমি গুনাহগার ডাকি বারে বার, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমি গুনাহগার ডাকি বারে বার, দয়াল আমরা গুনাহগার ডাকি বারে। নানা নানির কথা মোরা ভুলতে পারি না, নানা নানির কবরেতে কষ্ট দিও না, তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, দয়াল আমরা গুনাহগার ডাকি বারে। মৌলা তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমি গুনাহগার ডাকি বারে বার। হযরত সালমান আনসারী এইভাবে মালিকের দরবারে কাঁদেন, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমাকে মাফ করবে কে? ওই রাখাল ছেলেগুলা বলেন, আমরা যখন দেখতে পাইলাম তার চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেল, তার চোখগুলা কেমন জানি বসে গেল, তার পেটের মধ্যে তেমন কোনো খাবার নাই, পেটটা আর পেটটা যেন একত্রিত হয়ে গেল। আমরা তার এই দুই অবস্থা দেখে 1 পেয়ালা দুধ আমরা প্রতিদিন যখন তাকে দেই খাওয়ার জন্য, সে যখন দুধ খাওয়ার জন্য এই পেয়ালার মধ্যে তার ঠোঁটটা লাগায়, আকাশ থেকে যেমনি ভাবে বৃষ্টি পড়ে আমরা দেখতে পাই তার চোখ থেকে এমন ভাবে পানিগুলা ঝরে ঝরে এই দুধের পেয়ালার মধ্যে পড়ে। হযরত ওমর বলেন, ও আমার সাথী ভাইরা, যার চোখ থেকে আসমান থেকে পানি যেমনে পড়ে এইভাবে তার চোখের পানি ঝরে, সে আর অন্য কেউ হতে পারে না। আমার মনে হয় তিনি হচ্ছেন নবী পাকের প্রিয় সাহাবী হযরতে সালমান আনসারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার বন্ধুদেরকে নিয়ে ওই গুহার কাছে গেলেন। যাইয়া দেখলেন প্রিয় নবীজির সাহাবী, যাকে আমার রাসূল বেশি ভালোবাসতেন, যার জন্য আমার রাসূল অপেক্ষামান, মদিনার অলিতে গলিতে যাকে আমার রাসূল পাক নিজেই পায়ে হেঁটে হেঁটে খোঁজ করেছেন, ওই রাসূল পাকের প্রিয় সাহাবী হযরতে সালাবা আনসারী এই গুহার পাদদেশে আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে তার গুনাহ পারত না, ক্ষমা পারত না, তওবা ইস্তেগফার করে নিজেকে আল্লাহর দরবারে লজ্জিত করে গলার মধ্যে জিঞ্জির লাগাইলেন, হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া আসামির বেশে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মাত্র এক নজর রাস্তা দিয়ে হাঁটার সময় একজন মহিলার দিকে ওনার চোখের নজর গিয়েছে, তাও নিজের অজান্তে। এই টুটুকুর জন্য তিনি গলার মধ্যে জিঞ্জির লাগাইছেন, হাত পায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া তিনি সেজদার মধ্যে পড়ে নিজেকে আসামি বানাই আল্লাহর কাছে মাফ চাই, তওবা চাই, ক্ষমা চাই। হযরত ওমর যখন এই দৃশ্য দেখলেন, ডাক দিয়ে বলেন, সালাবা, ও সালাবা, তুমি এই মক্কা মদিনার পাদদেশে সেজদা দিয়ে আল্লাহর কাছে তোমার জন্য কাঁদতেছো, এইদিকে রাসূল আরবি মদিনা রাসূল তোমার জন্য পাগলের মতো হয়ে আছে, তোমার জন্য প্রিয় নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক ঝরতেছে। প্রিয় নবী মক্কা মদিনার অলিতে গলিতে তোমাকে খোঁজ করেছে, কোথাও পায় নাই, আমাদেরকে তোমাকে নেওয়ার জন্য তোমার এই জায়গার মধ্যে পাঠিয়েছেন। সালাবা আনসারী বলেন, আমি কিভাবে রাসূল পাকের সামনে আমার চেহারাটা দেখাবো? আমি তো আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেলাম, আসামি হয়ে গেলাম। আমার আল্লাহ যদি রাসূলের কাছে আমার কাছে বিচার দেয়, আমার এই চেহারাটা আমি কিভাবে আমার রাসূলকে দেখাবো? আমি রাসূল পাকের সামনে যাইতে পারবো না। হযরত ওমর বলেন, এ সালাবা, রাসূল তোমার জন্য দেওয়ানা, রাসূল তোমার জন্য পাগল। শিশু বাচ্চা যেমনি ভাবে খাবার খুঁজে প্রিয় নবীজি ঠিক তেমনি ভাবে তোমাকে তালাশ করে, তোমাকে সন্ধান করে। তুমি যদি রাসূল পাকের কাছে না যাও, আমার মদিনা রাসূল এই কষ্ট বরদাস্ত করতে পারবে না। সালাবাতুল আনসারীকে হযরত ওমর সহ সাহাবায়ে কেরাম ধরে আমার রাসূল পাকের দরবারের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সালাবাতুল আনসারী সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজের সঙ্গে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহর কাছে আমি আসামি হয়েছি গো নবী। আমার এই চেহারাটা আমি আপনার সামনে দেখাইতে লজ্জিত অনুভব করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সালাবাতুল আনসারীর কথা শোনার পরে আমার রাসূল পাক তার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিলেন। হঠাৎ করে সালাবা আনসারী বলেন, নবী গো, নবী গো, আমার কাছে মনে হয় আমার গোশত এবং চামড়ার মাঝখান দিয়ে মনে হয় পিঁপড়া হেঁটে 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 যাচ্ছে। আমার মদিনা রাসূল বলেন, সালাবা আনসারী, পিঁপড়া নয়, মৃত্যুর স্বাদ কিছুক্ষণের মধ্যে তোমাকে গ্রহণ করতে হবে। মালাকুল মউত আজরাইল তোমার বডির মধ্যে প্রবেশ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। প্রিয় নবীদের সামনে সালাবাতুল আনসারী আসলেন, নিজের মনের কথাগুলো বলতে পারলেন না। মালাকুল মউত আজরাইল সালাবাতুল আনসারীকে গ্রাস করলেন। প্রিয় নবীজি সালাবার মাথাটা প্রিয় নবীজির রান মোবারকের মধ্যে রাখলেন। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী প্রিয় নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়ে মহান আল্লাহ পাকের দিদারের মধ্যে চলে গেলেন। প্রিয় নবীজি তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। রাসূল পাক নিজেই তার গোসল দিলেন, কাফনে কাপড় পরাইলেন, জানাজার খাটিয়াটা নিজেই মাঠের মধ্যে নিয়ে গেলেন এবং সালাবাতুল আনসারী জানাজার ইমামতি আমার নবী পাক নিজেই করেছেন। আর খাট যখন কাদের মধ্যে নিয়ে রাসূল পাক মদিনার গলির মধ্যে পায়ে হাত দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন প্রিয় নবীজির এই যে পায়ের তালুর একাংশ জমিনের মধ্যে লাগাইছেন আর বৃদ্ধাঙ্গুলটা জমিনের মধ্যে লাগাইয়া এই আঙ্গুলগুলা উপরের দিকে দিয়ে এইভাবে ভর করে করে মদিনার অলি গলির মধ্যে তিনি কদম দিতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নবী গো,
মদিনার রাস্তা তো পুরা ফাঁকা, তারপর আপনি কেন এইভাবে 2 আঙ্গুল মোবারক ভর করে কষ্ট করে হাঁটতেছেন? আমার মদিনার রাসূল বলেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে নাও, মক্কার অলিতে গলিতে আমার আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা সালাবার জানাজার মধ্যে পাঠিয়েছেন। এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা সালাবার জানাজার মধ্যে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু